বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 টপিকস কস্ট কনসেপ্ট অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন ক্লাস নাম্বার 3। আজ এই ক্লাসে আমি তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার 2005 সালে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি সমাধান আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা উপকৃত হবে। চলো আমরা দেখি ওই প্রশ্নটিতে কি এসেছিল। আমি আজ যে ক্লাসটি নেব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ বিবিএ অনার্স থার্ড ইয়ার কস্ট কনসেপ্ট অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন চ্যাপ্টার 02 ক্লাস নং 03। আমার পরিচয় এমডি হিমায়ত হোসেন মোল্লা, অ্যাসোসিয়েট প্রফেসর, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ রাজবাড়ী। চলো আমরা এখন মূল আলোচনায় যাই। তোমরা লক্ষ্য করছো যে প্রবলেমটি আমি এখানে এখন দেখাবো তা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার 2005 এ যে এসেছিল। এখন দেখি প্রশ্নটি কি এসেছিল। ইন আবির Limited, cost per unit for producing 50,000 units in 2005 were as follows. আশা করি এটার অর্থ বুঝেছো যে আবি লিমিটেড 2005 সালে 50,000 ইউনিট উৎপাদন করবে। তার প্রতি ইউনিটের কস্ট কত তার নিচে দেওয়া হয়েছে, যেখানে মাই ডাইরেক্ট ম্যাটেরিয়াল টাকা 10, ডাইরেক্ট লেবার টাকা 8, ফিক্সড ওভারহেড টাকা 8, ভেরিয়েবল ওভারহেড টাকা 5। তোমরা লক্ষ্য করো, the company plans to produce 60,000 units in 2006. The price of direct materials will increase by 10%, cost of direct labor and variable overhead will increase by 20%, and fixed overhead cost by taka 10,000. Administrative and selling expense are estimated to be taka 20,000 and 10,000 respectively. আশা করি এই অংশের অর্থ তোমরা বুঝেছো। তারপর আমি বলছি, এই কোম্পানি পরিকল্পনা করলো যে 2006 সালে তারা 60,000 ইউনিট উৎপাদন করবে, যে ক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পেয়েছে 10% গত বছরের তুলনায়। ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ওভারহেড গত বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে। ফিক্সড ওভারহেড কস্ট গত বছরের তুলনায় 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আর এস্টিমেটেড নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং 10,000 টাকা। এখন আমরা দেখি এরপরের অংশ কি। ইন 2006 the opening inventory would be 1,000 units and closing inventory 3,000 units and the selling price per unit would be টাকা 50। এর অর্থ হলো 2006 সালের শুরুতে মজুদ পণ্যের পরিমাণ ছিল 1,000 ইউনিট এবং সমাপনী মজুদের পরিমাণ ছিল 3,000 ইউনিট। প্রতি এককের বিক্রয় মূল্য 50 টাকা। এরপরে বলা হয়েছে ইনভেন্টরি উড বি ভ্যালুড আন্ডার ফিফো মেথড। তোমরা ফিফো মেথডের নাম শুনেছ, এটা তোমাদের আগেই পরিচিত। তারপর আমি বলছি ফিফো এর ইলাবোরেশন হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এর মূল মিনিং হলো
যে মালটা আগে আসবে সেই মালটা তাদের আগে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আগে বলতে প্রাইসটাই বিবেচ্য বিষয়, এখানে পণ্যর বিবেচ্য বিষয় নয়। কাজেই আগের মূল্যে আগের পণ্য বিক্রি করতে হবে বা সরবরাহ করতে হবে। এই ফিফো অর্থ দ্বারা এটাই বোঝায়। এখন তোমাদের করণীয় কি? রিকোয়ারমেন্ট এক, ক্যালকুলেট ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। তার মানে হলো যে সমাপনী মজুদের মূল্য নিরূপণ করো। এক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ দেওয়া আছে 3000 ইউনিট, তাহলে সেক্ষেত্রে টাকা দেওয়া নেই। তাহলে আমাদের এই 3000 ইউনিটের টাকা কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। 2 নম্বরে রিকোয়ারমেন্ট বলা হয়েছে ক্যালকুলেট দ্য পিরিয়ড কস্ট, অর্থাৎ এই পিরিয়ডের কস্ট কত সেটা আমাদের নিরূপণ করতে হবে। ফাইনালি রিকোয়ারমেন্ট 3, ক্যালকুলেট নেট প্রফিট ফর দ্য ইয়ার 2006, অর্থাৎ 2006 সালে নেট প্রফিটের পরিমাণ কত দাঁড়াবে তা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এখন তোমরা একটু লক্ষ্য করলে দেখো যে আমরা যদি প্রফিট বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয়ের পরিমাণ জানা লাগবে, কিন্তু এক্ষেত্রে বিক্রয়ে কত ইউনিট হয়েছে তা নাই। প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে, কাজে আমাদেরকে কিন্তু বিক্রয় কত ইউনিট সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা একটা বিষয়। 2, প্রারম্ভিক মজুদের টাকা নেই, কাজে প্রারম্ভিক মজুদের টাকা আমাদের নির্ণয় করতে হবে। তবে প্রারম্ভিক মজুদের টাকা নির্ণয় করতে হইলে আমাদের 2005 সালে একটা পণ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেটা আমাদেরকে আগে নিরূপণ করে দেখাতে হবে। তারপরে ক্লোজিং ইনভেন্টরি, এই যে 3000 ইউনিট, এটার মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এটার মূল্য নির্ণয় করতে হলে আমাদেরকে 2006 সালে 1 ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেটাও আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তৃতীয়ত, স্থায়ী খরচ আমাদের কত হবে সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আমরা এই পর্যায়ে এখন আমরা কিছু ওয়ার্কিং আমাদের করতে হবে, সেই ওয়ার্কিং গুলো আমরা প্রথমে করে নেই। চলো যাই। প্রথম যে ওয়ার্কিংটা আমরা করব তা হলো কস্ট পার ইউনিট ফর বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ আমাদের অঙ্কে বিগিনিং ইনভেন্টরি রয়েছে 1000 ইউনিট। এই 1000 ইউনিট নির্ণয় করার জন্য আমাদের প্রতি ইউনিটের কস্ট কত হবে সেটা আগে ঠিক করে নিতে হবে। আমরা জানি যে আমাদের প্রশ্নে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 10 টাকা, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 8 টাকা, ফিক্সড ওভারহেড দেওয়া আছে 8 টাকা, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 5 টাকা। তাহলে এগুলো যদি আমি যোগ করি 10 আর 18 আর 26 আর 5 31 টাকা। তাহলে আমাদের কস্ট পার ইউনিট 2005 সালে 31 টাকা। এবার ওয়ার্কিং 2 দেখে আমরা টোটাল ফিক্সড কস্ট। আমাদের প্রশ্নে গত বছরে প্রতি ইউনিটের ফিক্সড কস্ট ছিল 8 টাকা, তাহলে আমাদের সেক্ষেত্রে উৎপাদন হয়েছে 50,000 ইউনিট। তাহলে আমাদের টোটাল ফিক্সড কস্ট দাঁড়ায় 50,000 ইউনিট ইন্টু 8, অর্থাৎ 4 লক্ষ টাকা। এই পর্যায়ে ওয়ার্কিং 3, ক্যালকুলেশন কস্ট পার ইউনিট ইন 2006। তাহলে এখন 2005 সালে যে খরচগুলো আছে 2006 সালে এসে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিটুকু যদি আমরা গত বছরের খরচের সাথে যুক্ত করি তাহলে আমরা 2006 সালে খরচ কি দাঁড়ায় সেটা বের করতে পারবো। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেখি, আমাদের গত পিরিয়ডে ছিল 10 টাকা, এই পিরিয়ডে গত পিরিয়ডের থেকে আরো 10% বৃদ্ধি পেয়েছে। তো 10 টাকার 10% হলো 1 টাকা, তো 10 টাকা যোগ 1 টাকা 11 টাকা। ডাইরেক্ট লেবার দেখি আমরা, গত পিরিয়ডে ছিল 8 টাকা, এই পিরিয়ডে বৃদ্ধি পেয়েছে 20%, অর্থাৎ 8 টাকা 20% 1.6 টাকা, অর্থাৎ 8 যোগ 1.6
ইকুয়াল টু 9.60। ভেরিয়েবল ওভারহেডের কথা যদি আমরা আসি, গত পিরিয়ডে ছিল 5 টাকা, তার 20% যদি বৃদ্ধি পায় তাহলে 5 যোগে 10 অর্থাৎ 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 আর 1 6 টাকা। ফিক্সড ওভারহেডের কথা যদি আমরা আসি, গত পিরিয়ডে ছিল 4 লক্ষ টাকা, এই পিরিয়ডে বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, তাহলে মোট 4,10,000। একে যদি আমরা এই পিরিয়ডে উৎপাদন 60,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতি ইউনিটের স্থায়ী খরচ 6.8333। এখন আমরা যদি 11 টাকা, 9 টাকা 60 পয়সা, 6 টাকা, 6.833 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের নির্ণেয় কস্ট পার ইউনিট 33.4333 টাকা। এই পর্যায়ে আমরা এখন রিকোয়ারমেন্ট 1, যেখানে আমাদেরকে বলা হয়েছে ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি এর ভ্যালু ক্যালকুলেশন করো। তাহলে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আমরা যদি দেখি তাহলে ছিল আমাদের 3000 ইউনিট, আর কস্ট পার ইউনিট ইন 2006 33.4333। তাহলে 3000 কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি এর পরিমাণ দাঁড়ায় 1,03,000 টাকা। আমরা রিকোয়ারমেন্ট 2 দেখি, স্টেটমেন্ট অফ পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট বলতে তোমরা নিশ্চয় বুঝো যে 2006 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 2006 সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত যে খরচ হয়েছে ওই খরচগুলোর যোগফল আমাদের যে পণ্য বিক্রয় হয়েছে তার জন্য যে খরচ হয়েছে তাই হবে আমাদের পিরিয়ড কস্ট। আমরা দেখি এখন আমাদের প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি ছিল 1000 ইউনিট এবং প্রতি ইউনিটের প্রোডাকশন কস্ট 31 টাকা। তাহলে আমাদের এখানে দাঁড়ায় 1000 × 31 = 31,000। এর সাথে আমাদের কস্ট অফ প্রোডাকশন আমাদের যোগ করতে হবে। এখন কস্ট অফ প্রোডাকশন আমরা উৎপাদন হয়েছে 60,000 ইউনিট, আর এই পিরিয়ডের পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন 33.433। যদি 60,000 কে আমরা 33.433 দ্বারা গুণ করি তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশনের পরিমাণ দাঁড়ায় 20,06,000 টাকা। এখন আমরা বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ প্রোডাকশনকে যদি যোগ করি তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পাই 20,37,000 টাকা। আমরা সূত্র অনুযায়ী জানি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিতে হবে। লেস এন্ডিং ইনভেন্টরি আমাদের যেহেতু 3000 ইউনিট ইন্টু কস্ট পার ইউনিট 33.433, এটা আমরা আগেই ক্যালকুলেশন করে এসেছি, অর্থাৎ 1,03,000 টাকা। তাহলে আমাদের কস্ট অফ গুডস হলে সে দাঁড়ায় 19,36,700 টাকা। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের প্রশ্নে দেওয়া আছে 20,000 টাকা, সেলিং এক্সপেন্স আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স যোগ করি তাহলে আমাদের টোটাল পিরিয়ডিক কস্ট 19,66,700 টাকা আমরা পাই। এর পর্যায়ে আমরা রিকোয়ারমেন্ট 3 দেখি, ক্যালকুলেশন অফ নেট প্রফিট অফ 2006, অর্থাৎ 2006 সালে আমাদের নেট প্রফিট কত হবে তা নির্ণয় করতে হবে। এই নেট প্রফিট নির্ণয় করার জন্য আমাদেরকে সেলস ইউনিট বের করতে হবে, আর সেলস ইউনিটকে প্রতি ইউনিট সেলিং প্রাইস দিয়ে গুণ করে সেলসের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা এখন দেখি কিভাবে এই সেলস, দেখো এখানে সেলস 58,000 ইউনিটস ইন্টু 50 ইকুয়াল টু 29 লাখ টাকা, লেস টোটাল কস্ট। আমরা একটু আগে টোটাল কস্ট বা পিরিয়ডিক কস্ট পেয়েছি 19,66,700 টাকা। তাহলে নেট প্রফিট দাঁড়ায় 9,33,300 টাকা। এখন হলো আমরা যে 58,000 ইউনিট সেলস দেখলাম,
কিভাবে 58,000 ইউনিট সেলস হলো সেটা আমাদেরকে এখন আমরা তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। ওয়ার্কিং সেলস ইউনিট ইন দ্য ইয়ার 2006। তো সূত্র সেলস ইউনিটস ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস ইউনিট প্রডিউসড মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এই পিরিয়ডের ওপেনিং ইনভেন্টরি আছে 1000 ইউনিট, ইউনিট প্রডিউসড হয়েছে 60,000 এবং ক্লোজিং ইনভেন্টরি রয়েছে 3000। তাহলে আমরা মান বসাই, ওপেনিং ইনভেন্টরি 1000, ইউনিট প্রডিউসড 60,000, লেস ক্লোজিং ইনভেন্টরি 3000। তাহলে আমাদের নির্ণয় উত্তর 58,000 ইন ইউনিট সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড। এভাবে আমাদের 58,000 ইউনিট আমরা এখান থেকে পেলাম। তো আশা করি তোমরা ফার্স্ট টু লাস্ট যে ক্যালকুলেশনগুলো করলাম তোমরা সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছ। যদি কোনো সমস্যা বা বুঝতে পারো না এমন কোনো বিষয় থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।